তিনি বান্দাদেরকে কিছু নির্দেশনা দিয়ে দিয়েছেন, এগুলো তুমি মানবে। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, এবং এগুলো তোমরা মানবে না। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তোমাদের রাসূল তোমাদেরকে যা নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকবে। এই দুইয়ের মাঝেই আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে উদ্দেশ্য করে পাঠিয়েছেন সেটা কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানবকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার তাওহীদ একত্ববাদ সহকারে ইবাদত করার জন্য। সম্মানিত সুধী, আজকে আমাদের সমাজের মানুষ তারা ইবাদত করে ঠিকই, কিন্তু আল্লাহ তাআলার এই ইবাদতের সাথে সাথে বড় বড় গুনাহে তারা লিপ্ত। তারা বড় গুনাহ তো আছে, ঈমান বিধ্বংসীকারী গুনার মধ্যেও তারা লিপ্ত। এমন কত শিরিকের মধ্যে তারা লিপ্ত রয়েছে যে শিরিকের কারণে তাদের ঈমান চলে যায়, তার পূর্বের আমল সমস্ত নষ্ট হয়ে যায়। এমন কত বেদাতের মধ্যে তারা নিমজ্জিত রয়েছে যে বেদাতের মাধ্যমে তার আমলগুলো কবুল হওয়ার রাস্তা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। সম্মানিত সুধী, তা আমি এমন কিছু কাবিরা গুনাহ, যে কাবিরা গুনাহগুলো আমাদের অধিকাংশই আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল সাত্তার এরকম নামধারী, যে নামগুলো শুনলেই মনে হয় মুসলিমের বাচ্চা, মুসলমানের বাচ্চা, এদেরকে মারা গেলে সেই মুসলমানদের রীতিনীতিতে তাকে জানাজা দেওয়া হয়, কাফন দেওয়া হয়, তাদেরকে কবরে শায়িত করা হয়, অথচ তারা বড় বড় গুনার মাধ্যমে তারা ফাসিক বান্দায় রূপান্তরিত হয়েছে। আর এই ফাসিক, যদিও এদের জানাজা পড়া যায়, তাদের মুসলিমের কবরস্থানে কবর দেওয়া যায়, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ফাসিক ব্যক্তি তার যে ফাসিকি কাজ সে করেছে, এই কাজের মাধ্যমে যতটুকু পাপ হয়েছে তাকে জাহান্নামের আগুনে ততটুকু জ্বলতে হবে। তো ঈমান তাওহীদ যদি থাকে, এই তাওহীদের বদৌলতে সে একদিন সেই পাপ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করে তাকে জান্নাতে দিবেন। কিন্তু এই পাপীরা দুনিয়া এবং আখিরাতে মহা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে বিপদ আপদ বালা মুসিবত যেগুলো আসে এগুলো মানুষের হাতের কামাই। মানুষ যে যত পাপে লিপ্ত হবে, মানুষকে আল্লাহ তাআলা তখন বিভিন্ন রকমের গজব বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করতে চান, যাতে করে তারা সে রাস্তা থেকে ফিরে আসে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের মুমিন হতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং তোমাদের মাঝে বিবাদমান বিষয়গুলো তোমরা সংশোধন করে নাও। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। মুমিন হতে হলে রাসূলের আনুগত্য করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা এ কথাই বলছেন, ওমা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূল তোমাদেরকে যা দেয় সেটাকে তোমরা তাৎক্ষণিকভাবে মেনে নাও, এবং যা তোমাদেরকে নিষেধ করে তার থেকে তোমরা তাৎক্ষণিক ফিরে আসো। মুমিন তো তারাই, ইদা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় প্রকম্পিত হয়। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার আয়াতসমূহ তাদের সামনে তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানান,
তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের প্রতিপালকের প্রতি পূর্ণাঙ্গ তাওয়াক্কুল রাখে, ভরসা রাখে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের সম্পর্কে বলছেন যে এরা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এরা সালাতকে কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যে তাদেরকে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকারের অর্থে মুমিন। সত্যিকারের অর্থে মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই সমস্ত লোকদের জন্য আল্লাহ তাআলার নিকট মর্যাদা রয়েছে। ওয়া মাগফিরাহ, এবং ক্ষমা রয়েছে। ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক জীবিকা রয়েছে, সম্মানজনক তাদের জন্য রিজিক রয়েছে। সম্মানিত সুধী, এই সম্মানজনক রিজিক আপনি যদি পেতে চান, এই সম্মানজনক অবস্থান যদি আপনি আল্লাহর কাছে পেতে চান দুনিয়া এবং আখিরাতে, তাহলে কিছু মারাত্মক মারাত্মক পাপ আছে, যে পাপগুলো থেকে আপনাকে দূরে সরে থেকে সত্যিকার মুমিন হতে হবে। সম্মানিত সুধী, আমাদের সমাজে যে মুমিন মুসলিম যাদেরকে আপনি দেখছেন, আজকে আমি 30-32টা পাপের তালিকা করেছি। এটি হলো বড় বড়, এর সমপর্যায়ের আরো অসংখ্য পাপ আমার আপনার মাঝে রয়েছে। সম্মানিত সুধী, সেগুলো নিয়ে কথা বলা দরকার। আজকে আপনাদের সামনে এরকমই কিছু পাপের কথা তুলে ধরবো, যেগুলোকে আমরা পাপ বলে মনেই করি না। তার মধ্যে একটি হলো আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হওয়া। মুসলিম তাদের মন যেটা চায়, তাদের বিবেকের সাথে যেটা মিলে, সেটার সাথে আল্লাহ তাআলার ওই বিধিবিধানটা সে সহজে মান্য করে। যেটা তার স্বার্থের মধ্যে যায় না, যেটা তার স্বার্থের বিরোধী, সেটা করতে গিয়ে আল্লাহ বলল না, রাসূল বলল, এটাকে তোয়াক্কা করে। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমান, তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে ঈমানকে সুশোভিত করে দিয়েছেন। হাজার ঘাত প্রতিঘাতের বিনিময়ে তোমাদের ঈমানটা কি হবে না, কোশ্চিন কালেও এটা মানে পদস্খলিত হওয়ার নয়। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য কুফরি করাকে এবং ফাসিকি করাকে, আল্লাহর অবদ্যাচারণ, রাসূলের অবদ্যাচারণ করাকে তিনি অপছন্দ করে দিয়েছেন। উলাইকা হুম রাশিদুন, যারা এই দুই নীতিমালায় চলবে তারাই সঠিক পথ প্রাপ্ত। কারা? এক নাম্বার, যাদের কাছে ঈমানটা সবচেয়ে প্রিয়। এই ঈমানকে রক্ষা করতে গিয়ে তার জীবনের যত লোভ লালসাকে উপেক্ষা করেছে, তার প্রিয় জিনিসটা যেটা তার মনোপ্রবৃত্তি খাহেশ পাওয়ার জন্য লোভ লালসায় লিপ্ত ছিল, সেটাকে উপেক্ষা করে ঈমানকে প্রাধান্য দিয়েছে। ঈমানকে তার এমন ভাবে আঁকড়ে ধরেছে যে ঈমানকে রক্ষা করতে গিয়ে তার মান সম্মান, তার বংশীয় মর্যাদা সবকিছুকে উপেক্ষা করে ঈমানকে তার সামনে একমাত্র লক্ষ্যবস্তু করেছে। এবং কুফরি এবং ফাসিকি কাজ এবং আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যচারণকে তারা একমাত্র তার জীবনের ঘৃণার বস্তু বানাইছে। ঘৃণার মানে আল্লাহ এবং তার রাসূল যেটাকে ঘৃণা করেছেন, সেটাকে তার ঘৃণার মধ্যে রেখেছে। আল্লাহ তাআলা বলছেন এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত। সম্মানিত সুধী, সুতরাং আল্লাহর অবাধ্যচারণে আজকে কত মুসলিম 5 ওয়াক্ত সালাত পড়ে, হজ করে, হজ আদায় করে, যাকাত আদায় করে, অথচ আল্লাহ এবং তার রাসূলের অনেক অবাধ্যচারণে তারা লিপ্ত রয়েছে। সম্মানিত সুধী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সহিহুল বুখারীতে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। এই আবা কারা? কিলা ওমা ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কারা এই অস্বীকারী কারা? আল্লাহ নবী বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো। ওমান আসানি
ফাকাদ আবা, যে ব্যক্তি আমার বিরুদ্ধাচারণ করলো সেই হলো আবা, অস্বীকারী। সম্মানিত সুধী, অনেক মুসলিম রয়েছে যারা 5 ওয়াক্ত সালাত তারা আদায় করে, তারা তাহাজ্জুদের সালাত আদায় করে, হজ করে, উমরা করে, তারপরেও অনেক বিধিবিধান রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেগুলোকে তারা অবাধ্যাচরণে লিপ্ত থাকে। দ্বিতীয় নাম্বার বড় গুনাহ হলো যে বড় গুনার মধ্যে সে লিপ্ত থাকে, তওবা করে না, সে বড় গুনার মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা, এটা হলো একজন মুসলমানের ঈমান। ভালো না বাসা হলো একটা কাবিরা গুনাহ। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালো না বাসে, তাহলে সে ঈমানদার নয়। আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে ভালোবাসা, এটা হলো ঈমান। যদি কেউ না বাসে তাহলে এটা কাবিরা গুনাহ। সম্মানিত সুধী, গতকালকে একটা ভিডিও দেখলাম, একটা ছেলে চিৎকার করে বলছে, মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা, আমি মেসিকে ভালোবাসি। সাংবাদিক প্রশ্ন করছে যে তুমি কি তোমার জন্মদাতা বাপের থেকে বেশি ভালোবাসো? বলছে হ্যাঁ, আমার আব্বা। বারবার সে বলছে ওর বাবা। আস্তাগফিরুল্লাহল আযীম। ওকে জিজ্ঞাসা করেন, ওর নাম হতে পারে মানে আব্দুর রহমান, আব্দুল খালেক, মুসলিমের নাম ধারণ করে। এই হচ্ছে আমাদের অবস্থা। সম্মানিত সুধী, বড় গুনায় লিপ্ত থাকে, অথচ সে বড় গুনাহ থেকে সে সরে আসার কেউ চেষ্টা করে না। এটা একটি কাবিরা গুনাহ। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান, যে ব্যক্তি মুমিন আর যে ব্যক্তি ফাসিক, সে কি এক হতে পারে, সমান হতে পারে? লা ইয়াস্তাউন। আল্লাহ তাআলা বলছেন না, তারা কখনোই সমান হতে পারে না। মুমিন এবং ফাসিক, আমাদের সমাজে যে মুমিন সে এমন ফাসিক কাজ করে, সে মুমিন, সে প্রকৃত মুমিন হয় নাই, সে মুসলিম, ফাসিক মুসলিম। অর্থাৎ ফাসিক কাজ করার পরে সে মুসলিম থাকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যদি সে এটা করার সময়, ওই ফাসিক কাজটা করার সময় সে কতগুলো আকীদা বিশ্বাস না করে, অর্থাৎ সে মনে করে এটা তার জন্য হালাল। কেউ যদি ফাসিক কাজ এই বিশ্বাস করে এটা আমার জন্য হালাল, তাহলে তার ঈমান চলে যাবে। অথবা সে মনে করে আমি তো শরীয়তের বাইরে চলে গেছি, তার ঈমান চলে যাবে। সম্মানিত সুধী, তো আল্লাহ তাআলার যে পাপগুলোকে ভয়ানক পাপ বলে উল্লেখ করেছেন, সেই পাপটাকে সে আদায় করে, সে নিজের জীবনে বাস্তবায়ন করে এবং সে সেখান থেকে কখনো ফিরে আসার চেষ্টা করে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টা বিধ্বংসী পাপ থেকে তোমরা বেঁচে থাকো। এই 7টি বিধ্বংসীকারী পাপের মধ্যে প্রথম হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা, জাদু করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, সুদ লেনদেন করা, এতিমের মাল, লেনদেন করা, এতিমের মাল ভক্ষণ করা, যুদ্ধ থেকে পলায়ন করা, সতী সাদী নারীকে কুৎসা রটনায় তাকে অপরাধী বানানো, এগুলো হলো বিধ্বংসকারী পাপ। এই পাপগুলো আপনার আমলগুলোকে নষ্ট করে দেয়, আপনার আমলকে নষ্ট করে দিবে বিধ্বংসকারী পাপ। এগুলোকে আপনাকে পরিহার করতে হবে। আপনি এগুলো যদি পরিহার না করেন, তাহলে আপনি বড় গুনার মধ্যে লিপ্ত হলেন। অর্থাৎ বড় গুনাহে লিপ্ত থাকা এবং সেখান থেকে তওবা না করাও একটি ফাসিকি কাজ। আপনি হারাম জেনেও আপনি সেটা করছেন, শয়তানের পাল্লায় পড়ে, সেখান থেকে আপনাকে ফিরে আসতে হবে। এরপরে মিথ্যা কথা বলা। মুসলিম সে কখনো মিথ্যা কথা বলতে পারে না, অথচ খুব কম পাবেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মুসলিম যেখানে যায় মিথ্যার উপরে রয়েছে। মা ছেলের সামনে মিথ্যা কথা বলে, মা ছেলেকে বাঁচানোর জন্য বাবার সামনে মিথ্যা কথা বলে। একটা নষ্ট করেছে বাচ্চা, ছোট বাচ্চা, কোনো কিছু নষ্ট করে দিয়েছে, কি হয়েছে, কিভাবে ভাঙলো, বাবাকে শোনায় যে বিড়াল ফেলে ভেঙে দিয়েছে। হায় হায় অবস্থা। এভাবে সন্তানও মিথ্যা কথা শিখে। আমাদের পারিবারিক ভাবে মিথ্যাটা এমন ভাবে ওতপ্রোতভাবে মিশে গিয়েছে যে মিথ্যাকে মিথ্যা বলাই আজকে মনে করা হয় না। মার কাছ থেকে মিথ্যাটা সবচেয়ে বেশি আসে।
সন্তানকে রক্ষা করার জন্য বাবাকে অহরহ মিথ্যা কথা বলে, অহরহ প্রতারণামূলক বাবার সাথে তারা অভিনয় করে, যার ফলে এই কথাগুলো সন্তান যখন শিখে এক সময় মিথ্যায় সে এত পটু হয়ে যায়, যে কোনো কথাকে কাটিয়ে ওঠার জন্য সে মিথ্যাকে এমন ভাবে সাজায় যেন মিথ্যাটাই সত্যে রূপান্তরিত হয়। এটা মা পারে এই মিথ্যা থেকে সন্তানকে রক্ষা করার জন্য। এই জন্য মিথ্যাকে এমন ভাবে পরিত্যাগ করতে হবে যে মুসলিম কখনো মিথ্যার সাথে তার আপোষ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, যারা মিথ্যা রচনা করে, লা ইউমিনু বিআয়াতিল্লাহ, তারা আল্লাহ তাআলার আয়াতের প্রতি ঈমান আনে না, অর্থাৎ ঈমানের মধ্যে সমস্যা আছে। উলাইকা হুমুল কাযিবুন, এরা হচ্ছে মিথ্যুক, এরা হচ্ছে কি মিথ্যুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম তারা সত্যকে এতটা দৃঢ়ভাবে তারা ধরেছিল, তারা মনে করত সত্যটাই আমার বিজয় এনে দিবে, আমার জীবনের সফলতা সত্যই হতে পারে। ওই যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক যুদ্ধে যাচ্ছি বলে যে যাওয়া হয়নি, না যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, সম্ভবত এটা তাবুকের যুদ্ধ হতে পারে, যখন ফিরে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি ওজনের ভিত্তিতে তোমরা যুদ্ধে গেলে না? এরকম একটা ভয়ঙ্কর যুদ্ধ যেখানে মুসলমানের সংখ্যার অনেক প্রয়োজন ছিল, সাহায্য সহযোগিতার অনেক প্রয়োজন ছিল, তখন এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যান্য যুদ্ধে আপনার সাথে শরীক হয়েছি, ওই যুদ্ধগুলোর অবস্থা আর এই যুদ্ধের অবস্থা আমার কাছে আরো ভালো ছিল। সে অনেক জল্পনা কল্পনা করেছিল যে আল্লাহ রাসূলের কাছে মিথ্যা বলে সে এটাকে ওজন হিসেবে পেশ করে দিবে, কিন্তু তার বিবেক, তার ঈমান, রাসূলের ভালোবাসা, সে মিথ্যা বলতে পারে নাই। ৮০ জন সাহাবী, এর মধ্যে হতে প্রায় মাত্র ৩-৪ জন ব্যক্তি রেখে, বা ৬-৭ জন হবে ম্যাক্সিমামই, তারা মিথ্যা কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ছাড় নিয়ে নিয়েছিল। আর এই সাহাবী সহ যারা মিথ্যা কথা বলে নাই, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েব জানতেন না, যে কে সত্য বলছে কে মিথ্যা বলছে, এটা তো জানতেন না। যার ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৩ জন সাহাবীকে বিচার করলেন যে এরা মুসলমানদের সাথে, অর্থাৎ অন্যান্য যে ভাইয়েরা রয়েছে, এই ভাইদের সাথে তাদের কোনো লেনদেন চলবে না, উঠা বসা চলবে না। এমনকি শেষ পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছিলেন যে তোমরা স্ত্রীদের সাথেও তোমাদের মিলামিশা, তাদের কাছ থেকে খেদমত নেওয়া যাবে না। ২ জন সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বয়স হয়ে গেছে, খেদমত নেওয়ার কোনো রাস্তা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খেদমত নেওয়ার অনুমতি দিয়েছিলেন। এক্ষেত্রে অনেকে বলা বলি করছিল, কাব, তুমিও তো এরকম অজুহাত বলে তুমি নিতে পারো। তখন তিনি বলেছেন, এখানেও তো আমার মিথ্যা হবে। তিনি মিথ্যার সাথে আপোষ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা দাকাত আলাইহিমুল আরদ বিমা রাহবাত ওয়া যাকাত আলাইহিম আনফুসুহুম, যে ওই সমস্ত ৩ জন ব্যক্তি যারা যুদ্ধে যায় নাই, তাদের ওজর তেমন ছিল না, তারা যাচ্ছি করে যাওয়া হয়নি, যায় নাই, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বিচার করে এমন বিচার করলেন যে তাদের সাথে কেউ লেনদেন করা যাবে না, তার সাথে কেউ কথা বলবে না, বা সে বাজারে গিয়ে তার সাথে লেনদেন করবে না, যখন যেখানে যায় সেখানের মানুষ তাদের সাথে কথা বলে না, তখন তাদের পৃথিবীটা মনে হলো একেবারে সংকীর্ণ হয়ে গেল, একেবারে সংকীর্ণ হয়ে গেল। মানে দিন যাচ্ছে না, এভাবে ১ দিন ২ দিন নয়, ৪০-৫০ দিনের মতো তারা এভাবে এক ঘরে, যাকে বলি আমরা, এভাবে তারা থাকার পরে তাদের সফলতা আসলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল যে এরাই হচ্ছে সত্যিকারের সত্যবাদী। কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের সঙ্গী হও। সম্মানিত সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের ব্যাপারে আয়াত নাযিল হয়ে গেল।
সত্যের উপর থাকতে হবে, কারণ সত্য আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে, মিথ্যা আপনাকে ধ্বংস করবেই করবে। আমাদের সমাজে মিথ্যাটাকে এমন ভাবে উপস্থাপনা করা হয় যে সত্যটা ঢাকা পড়ে যায়। আপনি থানায় যাবেন, আপনি কোর্ট কাচারিতে যাবেন, মিথ্যা আর মিথ্যা, 100টা মিথ্যা। এই 100টা মিথ্যাকে ঢাকার জন্য আরো 100 মিথ্যাকে রচনা করা লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম আল কাযিব, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো। ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, জেনে রাখো মিথ্যা তোমাকে পাপাচারীর দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই পাপাচারিতা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত সুধী, হাদিসটি এটা সহিহুল বুখারীতে এসেছে। এরপরে চতুর্থ নাম্বার হলো প্রতিশ্রুতি ভঙ্গ না করা। আজকে প্রতিশ্রুতি ভঙ্গ করাটাকে, এটাকে মানে কি বলবো, এটা কোনো ব্যাপারই মনে করে না, অথচ প্রতিশ্রুতি ভঙ্গ করা এটি হলো একটি কাবীরা গুনাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াউফু বিল আহদি, তোমরা আহাদ প্রতিশ্রুতি কি তোমরা পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, কিয়ামতের দিন তোমার এই অঙ্গীকার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহ ওয়া আইমানিহিম, এটি আল্লাহ তাআলার সাথে আমাদের কৃত ওয়াদা, আমাদের মুমিনের সাথে কৃত ওয়াদা, এগুলো পরিপূর্ণভাবে আমাদেরকে আদায় করতে হবে। যদি আমরা আদায় না করি, আল্লাহ কি বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার আহাদ অঙ্গীকারকে, ওয়া আইমানিহিম, এবং তাদের শপথকে, সামানান কালিলা, অল্প বিনিময়ে সে ক্রয় বিক্রয় করে, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, এদের জন্য পৃথিবীতে আখিরাতে পরকালে তাদের কোনো অংশ থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ভাবুন তো, কয়টা কথা বলেছে। আজকে মানুষের সাথে ওয়াদা অঙ্গীকার সে নষ্ট করে, আল্লাহর সাথে তো করে। আর আল্লাহ তাআলা কি ভয়ানক কথা বলেছেন যে কিয়ামতের দিন লা খালাকা লাহুম ফিল আখিরাহ, তাদের পরকালে কোনো অংশ থাকবে না। আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। জেনে রাখুন, ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করা এটি হলো মুনাফিকের লক্ষণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিক সালাসা, আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াআদা আখলাফা, সে যখন ওয়াদা করে তখন সে ভঙ্গ করে। ওয়া ইদা উতমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। আজকে কত খেয়ানতকারী, মাদ্রাসায় খেয়ানতকারী, মসজিদে খেয়ানতকারী, সরকারের মাল খেয়ানতকারী, কত রকমের খেয়ানত করি আমাদের সমাজে আছে। এর মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে যে টিকিয়ে রেখেছেন, এটা আল্লাহ তাআলা বিশেষ রহমতে আমাদেরকে রেখেছেন। সম্মানিত সুধী, আমরা এমন বড় বড় পাপাচারে আমরা লিপ্ত রয়েছি। এরপরে 5ম নাম্বার কাবিরা গুনাহ হলো আমানতের খিয়ানত করা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত করো না। ওয়া তাখুনু আমানাতাকুম ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা তোমাদের আমানতকে কি করো না, খেয়ানত করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতকে এতটা তিনি মূল্যায়ন করতেন, যখন তিনি হিজরত করলেন। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিদায়া ওয়া নিহায়া গ্রন্থে উল্লেখ করেছেন যে যখন তিনি হিজরত করেন, ওই সময় তিনি যখন হিজরত করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে এসেছিলেন। কেন? তার কাছে যে অমুসলিমদের গচ্ছিত আমানত ছিল সেটা রক্ষা করার জন্য, সেটা আদায় করার জন্য। অর্থাৎ আমানত এটি মুসলিমের হতে পারে, অমুসলিমের হতে পারে, আপনার শত্রুরও হতে পারে। যারই আমানত হোক, সে আমানতকে যেটা যেভাবে আছে সেভাবে রক্ষা করা, এটি হলো আমানত। আজকে আমাদের সমাজে আমানতকে এমন ভাবে তসরুফ করা হয়, মনে করা হয় না যে এটা কাবিরা গুনাহ। সম্মানিত সুধী, কি মসজিদ কমিটির লোক, কি মাদ্রাসার কমিটির লোক,
কি হিসাব রক্ষক, মানে সর্বক্ষেত্রে আজকে আমানতের খেয়ানতের সেই রমরমা ব্যবসা চলছে। এগুলো হলো কাবিরা গুনাহ, এগুলো থেকে আমাদের দূরে সরে থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে নির্দেশ করছেন যে তোমরা তোমাদের কাছে যে আমানত রয়েছে সেটা তাদের অধিকার যাদের রয়েছে, অর্থাৎ যারা হকদার, এই হকদারদের কাছে তোমাদের আমানতকে পৌঁছে দাও। আমানত কি জিনিস? যেটা যে জন্য তোমাকে দেওয়া হয়েছে সেটাকে সেভাবে হুবহু রেখে দেওয়ার নাম হলো আমানত। আমি গতকালকে একটা আমানতের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। গত বছরের আগের বছর আমরা ত্রাণ কার্যক্রম করার জন্য আমরা লক্ষ্মীপুরে গিয়েছিলাম। সেই ত্রাণ কার্যক্রম শেষ করে আমরা যখন আসার পরে 1.5 লক্ষ টাকা আমাদের অ্যাকাউন্টে, আমাদের মহাপরিচালক শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, তিনি যখন ফিরে আসলেন, ফিরে আসার কয়েকদিন পরেই ওনার একটা অ্যাকাউন্টে 1.5 লক্ষ টাকা ঢুকে। এই 1.5 লক্ষ টাকা সে আমানত এমন ভাবে রাখছে, আজ পর্যন্ত সে এই 1.5 লক্ষ টাকার মধ্যে কোনোদিন সে উকিও দেয় নাই। হঠাৎ করে আবার এই বন্যায় যখন বানভাসী লোকদের জন্যই পাঠানো টাকা ছিল, তিনি এই খাতে ব্যয় করার জন্য তিনি হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন, দ্রুত আমাদেরকে নিয়ে মিটিং করলেন। আমরা রওনা হলাম, চট্টগ্রামে গেলাম, গিয়ে টাকা তোলার জন্য গিয়েছি, আমাদেরকে টাকা দেয় না। কারণ কি? বলছে আপনারা তো দীর্ঘদিন থেকে এই অ্যাকাউন্টে লেনদেন করেন না, এই জন্য টাকা দেয় না। তিনি বললেন আসলে এই টাকাটা তো মানুষের, এই টাকাগুলো দিয়েছিল বানভাসী মানুষদেরকে দেওয়ার জন্য, কিন্তু আমরা বানভাসী ভাইদেরকে দিয়ে আসার পরে এ টাকাটা এসেছে। ওই সময় তারা তাদের সেই দুর্যোগ চলে গিয়েছে, আমরা টাকাটা ওইভাবে রেখে দিয়েছিলাম। নতুন করে আবার লিখিত লেনদেনের একটা অঙ্গীকার নিয়ে সেই ব্যাংকে জমা দেওয়া হলো। ঢাকায় সেই ম্যানেজারের কাছে ফোন করে অনুমতি নিয়ে তারপরে তাকে টাকা দেওয়া হয়। আমি এই কথাটা উল্লেখ করলাম এজন্য যে অন্য কেউ হলে হতো বা যে কোনো অসুবিধা, আমাদের প্রতিষ্ঠানে প্রায় 3 মাসের বেতন বকিয়ে ছিল, 3 মাস বেতন দিতে পারে নাই, তারপরে ওই টাকাটা সে নজর দেয় নাই। অন্য কেউ হলে কি করতো, যে টাকাটা বের করে আপাতত এই সময়টা দুর্যোগটা কাটাই, পরে আবার ওই খাতে রেখে দিব। এটা আমানত থাকলো না, এটা আমানত থাকলো না। সম্মানিত সুধী, তাই আমানত এটা যেভাবে আপনাকে দিবে সেভাবে আপনাকে সেটা রাখতে হবে। আপনি যদি না রাখেন আপনি মুনাফিক হয়ে যাবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদা উতুমিনা খানা, যখন তোমার কাছে কোনো আমানত রাখা হয় তখন তুমি সেটার খেয়ানত করো। সম্মানিত সুধী, আপনি সরকারি দপ্তরে চাকরি করেন, এটা আপনার একটা আমানত, ওই আমানত আপনাকে রক্ষা করতে হবে। এরপরে ঝগড়ার সময় অশ্লীল কথাবার্তা বলা, ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়া, কিন্তু ঝগড়া করতে গেলে সেখানে কটু বাক্য ব্যবহার না করা। আপনি যদি করেন তাহলে এটা একটি কাবিরা গুনাহ, আপনি ফাসেক হয়ে যাবেন। এগুলো হলো ফাসেকের সব বিবরণ। আল্লাহ তাআলা বলছেন আমিনান নাসি মাইয়ুজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, মানুষের মধ্যে হতে এমন কত লোক রয়েছে যাদের কথা, যাদের বাক্য তোমাদের পার্থিব জীবনে তোমাকে অবাক করে দিবে। ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিফসিদা ফিহা, আর সে যখন পৃথিবীতে বিচরণ করে তখন এই পৃথিবীতে অনাচার সৃষ্টি করার জন্য তারা প্রচেষ্টা চালায়। ওয়া ইযা খাসামা ফাজারা, যখন তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয় তখন তারা অশ্লীল কথাবার্তা বলে, অশ্লীল বাক্য বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সাহাবীদেরকে সতর্ক করেছেন, তোমাদের অন্তরের মধ্যে যা উদ্গত হয় এবং যা তোমরা প্রকাশ করো সব আল্লাহ তাআলা হিসাব নেবেন। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তরে এমন কতগুলো হয় যেগুলো তো আমরা বাস্তবায়ন করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বারবার যখন এমন প্রশ্ন করতে লাগলেন তখন তিনি বললেন, তোমরা কি সে বনী ইসরাঈলদের মতো হতে চাও যারা বলেছিল কি যে আমরা সামি'না ওয়া আসাইনা, শুনলাম এবং বিরোধিতা করলাম। তোমরা কি এমন হতে চাও? তাদের উদ্দেশ্য ছিল যে আমাদের মনের মধ্যে উদ্গত বিষয়টা আল্লাহ যদি জেনে এটা যদি বিচার করেন তাহলে তো আমরা বাঁচবো কিভাবে। এরপরে এটাকে তাখফিফ করা হলো যে না, তোমাদের মনের মধ্যে যেটা উদ্গত হয় সেটারই
সেটাকে তোমাদের শাস্তির আওতায় আনা হবে না তোমরা এটা যদি কার্য সাধিত না করো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কিছুই চাই না। সাধ্যের বাইরে তোমাদের কোনো কিছু হয়ে গেলে সেটা আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মুখ থেকে যে কথাবার্তাগুলো বের হয় সেগুলোর কারণে কি আমাদের পাকড়াও করা হবে? আল্লাহ নবীর কাছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, নাম। তিনি বললেন, তোমার নাক ধুলায় ধূসরিত হোক, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অনেক মানুষ রয়েছে যাদের জিহবার কারণে, তার মুখের এই ভাষার কারণে তাকে কিয়ামতের দিন উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনি চিন্তা করছেন? জাহান্নামে নিক্ষেপ করা হবে উপর করে, কি জন্য? আপনার মুখের ভাষার কারণে। আপনার মুখের ভাষা, আপনি মুসলিম হিসাবে আপনার মুখের ভাষা যে শালীন হওয়া ছিল, সেই শালীনতা যদি আপনি ঠিক না রাখেন তাহলে মুখের ভাষার কারণে আপনাকে উল্টা করে জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। জেনে রাখুন, জাহান্নামে নিক্ষেপ করলেই তো হয়ে যেত, কিন্তু আল্লাহ আপনাকে উপর করে কেন জাহান্নামে নিক্ষেপ করবেন? কারণ এটা আপনার জন্য অপদস্থতা, লাঞ্ছনা। একটা কথা আপনাকে আমি বলি, এটা আমি বলে থাকি, আপনি দুইজনের বিচার করলেন, একজনকে 2 থাপ্পড় মেরেছেন, আরেকজনকে 100 টাকা জরিমানা করেছেন, আরেকজনকে জুতা পিটিয়েছেন, জুতা দিয়ে মেরেছেন। সব থেকে খুশি কি হবে? যে টাকা দিয়ে আপনি বিচার করেছেন, 100 টাকা, 100 টাকা গেছে গেছে। এরপরে অপমানজনক কার? যাকে থাপ্পড় মেরেছে, তুই মাইর খাইছ। এরপর অপমানজনক শাস্তি কার? যাকে জুতা দিয়ে পিটিয়েছে। আমি এক আওয়ামী লীগের নেতাকে দেখেছি, সে তার বিচারে আমি দেখেছি যে গরিব মানুষ তাকে টাকা দিয়েও সে বিচার করে, আর যে ধনী মানুষ তাকে পিটে। বলছে, যদি আমি ধনী মানুষকে যদি টাকা দিয়ে বিচার করি তাই সে সহজে টাকাটা দিয়ে দিবে, আর গরিব মানুষকে যদি আমি মাইর দেই তাহলে এটা তার কাছে ব্যাপার না, কিন্তু টাকা দিয়ে তাকে শাস্তি দেওয়া হলে তার কষ্টটা বেশি হবে। ধনী মানুষকে মাইর দিয়ে শাস্তি দেওয়া হলে তার কষ্টটা বেশি হবে, কারণ টাকার থেকে তার এই অপমানটা তার কাছে বড়, আর গরিব মানুষের কাছে অপমানের থেকে টাকাটা বড়। সম্মানিত সুধী, জাহান্নামে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দিবেন। এমন কতগুলো শাস্তি আছে যে শাস্তিগুলোকে উপর করিয়ে দিবেন। তার মধ্যে একটা হলো আপনার জিহ্বার ফসল, জিহ্বা মুখে যা আসছে তাই আপনি বলে ফেলছেন। তখন প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, এই রেকর্ড অনুপাতে যখন আপনার সামনে ছেড়ে দেওয়া হবে আপনি অবাক হয়ে যাবেন। আপনি অবাক হয়ে বলবেন, মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, যে ছোট বড় যা করেছিলাম, যা বলেছিলাম সবগুলো রয়েছে, সবগুলো আপনি অবাক হয়ে যাবেন। সম্মানিত সুধী, সুতরাং কথাবার্তা বলার সময় একটু সতর্ক থাকবেন, কারণ এই কথার মাধ্যমেই আপনার কাবিরা গুনাহ, আপনি ফাসিক হয়ে যাবেন। এক রাজা তার কাজের লোককে বলল, যাও বাজারে গিয়ে তুমি একটা ভালো গোস্তের টুকরা কিনে নিয়ে আসো। সে বাজারে গেল, গিয়ে গরুর জিহবা বা খাসির জিহবা কিনে নিয়ে আসছে। বাড়ির মালিক আশ্চর্য হয়ে বলল, কি ব্যাপার, তোমাকে ভালো গোস্তের টুকরা আনতে বললাম, তুমি এই জিহবাটা নিয়ে আসলা, গরুর জিহবা নিয়ে আসলা? বলছি, হ্যাঁ, আমার কাছে এটাই সবচেয়ে ভালো গোস্তের টুকরা মনে হলো। তিনি তখন আবার বললেন, ঠিক আছে, যাও তুমি বাজারে গিয়ে সবচাইতে নিকৃষ্ট যেটা তোমার কাছে ওইটা কিনে নিয়ে আসো। সে ওই জিহ্বাটা কিনে নিয়ে আসছে। জিজ্ঞাসা করা হলো, কেন এমনটা করলে তুমি? বলছে, এই জিহ্বাটা হলো সবচাইতে ভালো একটা গোস্তের টুকরা, আর এই জিহ্বাটা হলো সবচাইতে একটা নষ্ট গোস্তের টুকরা। কারণ এই জিহ্বা দিয়ে যা কথা বলে, এই কথার মাধ্যমে সে ইমানদার হয়ে থাকে, আর এই কথার মাধ্যমে সে কাফের হয়ে যায়। এই জিহ্বা দিয়ে এমন ভালো কথা মানুষকে উপহার দেওয়া যায়, তাকে সারাটা জীবন ওই মানুষ তাকে তার প্রশংসা করে, তাকে স্মরণ রাখে। আর এই জিহ্বা দিয়ে সে এমন কত কথা বাক্য সে ব্যবহার করে, যে কথা বাক্যের কারণে মানুষ তাকে ঘৃণা করে, মানুষ তাকে
অভিশাপ দেয়, মানুষ তার জন্য অকল্যাণ কামনা করে এই জিহ্বার কারণে। সম্মানিত সুধী, সুতরাং জিহ্বা এটা আপনাকে কন্ট্রোলিং নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, যে ব্যক্তি দুইটি গহ্বর এর জামিন হবে, আমি তার জান্নাতের জামিনদার হব। একটি হলো মুখ, আর একটা হলো তার ফারাজ, লজ্জা স্থান এবং মুখের এই দুইটা যে ব্যক্তি জামিনদার হবে, আল্লাহ তাআলা তার জামিন হবেন। সুতরাং মুখকে আপনি কন্ট্রোল করেন, না হলে এর মাধ্যমে আপনার কাবিরা গুনাহে লিপ্ত হবেন, ফাসিক মুসলিম হয়ে যাবেন। এর মধ্যে হলো একটা হলো গীবত। এই গীবতটা এটা এমন আকর্ষণীয়, শয়তানের কাছে এটি আপনার কাছে সুশোভিত করে দেওয়া হয়েছে যে আপনি মসজিদেও আপনি গীবত ছাড়া আপনি থাকতে পারেন না। গীবত এটা আপনাকে এমন ভাবে ধ্বংস করে দিবে আপনি বুঝতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো জান্নাত জাহান্নাম। জাহান্নামে এক শ্রেণীর মানুষকে দেখলেন যাদের নখগুলো বিশাল বড়, তামার নখ। এই তামার নখ দিয়ে তারা নিজেদের চেহারাকে, নিজেদের শরীরের গোস্তকে ছিঁড়ে খাচ্ছে। আল্লাহ নবীকে বলা হলো এরা কারা? আল্লাহ নবী বলছেন, এরা হলো ওই সমস্ত লোক যারা মানুষের গীবত উচ্চারণ না করে মরা ভাইয়ের গোস্ত খেত। আল্লাহ কি বলছেন? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কেউ আছো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোস্তকে তোমরা খেতে পছন্দ করো? ফাকারিহতুমুহু, তোমরা সেটাকে অপছন্দ করবে। সম্মানিত সুধী, আপনি গীবত করলে এটা আপনি মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য। এই গীবত মসজিদেও চলে, এই গীবত মাদ্রাসায় চলে। মাদ্রাসায় তো এটা কি বলবো, এটা মনে হয় অনেক জায়গা রয়েছে, অনেক হুজুর রয়েছে, ছাত্র রয়েছে, ক্লাসে বসেও গীবত করে। সম্মানিত সুধী, মসজিদের মধ্যেও গীবত করে। গীবতটা এমন আকর্ষণীয় একটি বিষয়, একজন মানুষ আরেকজনের সাথে গীবতে লিপ্ত রয়েছে, দূর থেকে একজন মানুষ শুনছে, ও কান পেতে সেটাকে শুনে এসে সে আবার তার সাথে যুক্ত হয়। এটাকে এমন একটা আকর্ষণীয় কাজ মনে করা হয়। সম্মানিত সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল গীবা, গীবত কাকে বলে তোমরা কি জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, যে তোমার ভাইয়ের এমন কিছু উল্লেখ করা, যেই উল্লেখ করা বিষয়টা তোমার ভাই যদি শুনে সেটা অপছন্দ করে। তুমি একটা তার ব্যাপারে কথা বলছো, যে কথাটা সে শুনলে কষ্ট পাবে, সেই কথাটা তুমি অন্য ভাইয়ের সামনে বলছো, এটা হলো গীবত। আর এটা একটা কাবিরা গুনাহ। আপনি ফাসিক। এটা থেকে তওবা করার পূর্বে আপনাকে ওই ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে। আপনি যদি ক্ষমা ওই ভাই আপনার কাছে ওই ভাইয়ের কাছে আপনাকে ক্ষমা নিতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। সম্মানিত সুধী, সুতরাং এই গীবত থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। চুগলখোর এটা আর মারাত্মক। আপনি দেখবেন সভাপতির সাথে একরকম কথা বলে, সেক্রেটারির সাথে আরেক রকম কথা বলে, আর দুইজনের মধ্যে প্যাঁচ লাগিয়ে দিবে, দুই বন্ধুর মধ্যে প্যাঁচ লাগিয়ে দিবে, দুইজন ভালো সঙ্গীর মাঝে প্যাঁচ লাগিয়ে দিবে। এই চুগলখোররা এরা এর সাথে একরকম কথা বলে এই কথাটাকে ভিন্নভাবে তার বন্ধুর সামনে উপস্থাপন করে দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, হাম্মাজিম মাশাইম বিনামিম, যে মানুষ দোষারোপ করে, চুগলখোর হয়ে ঘুরে বেড়ায়, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে উল্লেখ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, এই চুগলখোররা তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত সুধী, যাদের এই চুগলখুরি আচরণ আছে, সাবধান হয়ে যান, কারণ এটা কাবিরা গুনাহ। আপনি এই কাবিরা গুনার তওবা না করে দিলে আপনি জাহান্নামে যাবেন। এই গুনার কারণে আপনি জাহান্নামে আপনাকে কিছুদিন হলো ভোগ করতে হবে। 9 নাম্বার, সুদের সাথে লেনদেন করা। সুদ সম্পর্কে আমি বহু কথা বলেছি, আপনাদেরকে সতর্ক করে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ফাইল্লাম তাফআলু, তোমরা যদি এই কাজ থেকে ফিরে না আসো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তোমরা নিয়ে নাও। যুদ্ধের ঘোষণা। আপনি কি মনে করেন আপনি কি পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করতে? কিয়ামতের দিন আপনাকে যখন আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিয়ে বলবে যে তুমি সুদ থেকে বাঁচো নাই, তুমি যুদ্ধ করো, তুমি কি পারবে? আল্লাহর শক্তির কাছে তোমার শক্তি আছে?
সম্মানিত সুধী, এটি একটা আপনাকে সতর্কতা দেওয়া হয়েছে। সুতরাং সুদ এর কারবারি থেকে আপনাকে বেঁচে থাকতেই হবে। এটি একটা কবিরা গুনাহ। আপনি এটা যদি করেন ফাসিক হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু, সুদ গ্রহীতা এবং সুদ দাতা গ্রহীতা এবং ওয়া কাতিবাহু, এর লেখককে, ওয়া শাহিদাইহি, এবং তার সাক্ষীদ্বয়কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এবং বলেছেন যে অপরাধের ভিত্তিতে বা অপরাধের ক্ষেত্রে এরা হলো সকলেই সমান। আপনি সুদ দিয়েছেন, আপনি মজা পেয়েছেন, আপনি লাভবান হয়েছেন, সুদ খেয়েছে সেও লাভবান হয়েছে, কিন্তু যে লিখলো সে যদি কোনো চাকরি না করে, অনেক সময় দেখবেন ব্যাংকের লোন নেয়, জামিন হয়, সে 1 কোটি টাকা লোন নিয়ে বাড়ি করে ফায়দা হাসিল করছে। যে অপরাধ করেছে, আপনি শুধু সাক্ষী হয়ে আপনি তত বড় অপরাধী। সুতরাং সুদের কাছ থেকে আপনি বেঁচে থাকুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি একটা সুদ খায়, সুদের 70টার স্তর রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন স্তর হলো আয়ান কেহার রাজুলু উম্মাহু, সে যেন তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হলো, তার মার সাথে যেন ব্যভিচারে লিপ্ত হলো। সম্মানিত সুধী, সুতরাং এই সুদ নামক অপরাধ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। এটা একটা কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহ রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি তার পক্ষ থেকে গজব নাজিল করে থাকেন। ঘুষ এবং ঘুষ লেনদেন করা, এটা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পরের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করো না। ওয়ালা তুদলু বিহা ইলাল হুকাম, এবং এটাকে ভক্ষণ করার জন্য অন্যায়ভাবে হাকিমের কাছ পর্যন্ত নিয়ে যেও না। কি করলো? একটা মাল, একটা সম্পদ, মানে বৈধ সম্পদ, তার উত্তরাধিকার থাকা সত্ত্বেও পেঁচ লাগিয়ে দিয়ে সেটাকে মামলা করে দিয়ে বিচারকের কাছে নিয়ে গেল। কিসের জন্য? বিচারকের কিছু টাকা পয়সা দিয়ে তাকে তার সম্পদ থেকে ভক্ষণ করার জন্য। আল্লাহ তাআলা এভাবেই বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশি ওয়াল মুরতাশি, সুদ গ্রহণকারী এবং ঘুষ গ্রহণকারী এবং ঘুষ প্রদানকারী উভয়ে, তাদের প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আজকে ঘুষকে নাম পরিবর্তন করে দিয়ে বকশিশ বলা হচ্ছে। আপনি যে নামে ডাকুন না কেন, যত মোলায়েম শব্দ আপনি ব্যবহার করেন না কেন, আপনাকে ঘুষখোর বললে আপনার জ্বালা লাগে, কিন্তু আপনি বকশিশখোর, আপনি নাম চেঞ্জ করেছেন। জেনে রাখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে লানত করেছেন। জেনা, ব্যভিচারে লিপ্ত হওয়া, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জেনা, তোমরা জেনা নিকটবর্তী হও না। আল্লাহ কিন্তু বলে নাই জেনা করো না, তোমরা জেনার নিকটবর্তী হও না। আল্লাহ জেনা করতে নিষেধ করেন নাই, কি বলেছেন? জেনার নিকটবর্তী হতে নিষেধ করেছেন। এর মানে জেনায় নিকটবর্তী হওয়াটাও কাবিরা গুনাহ। হাতের জেনা, আপনার হাত দিয়ে একটা মেয়েকে আপনি মেসেজ করছেন, হাত দিয়ে আপনি এরকম জেনার কার্যাবলী আপনি স্পর্শ করছেন, আপনি চোখ দিয়ে আপনি দেখছেন, জেনার কার্যকালী দেখছেন। কথা আপনি কোন মেয়ের সাথে করেন না, টেলিভিশনে আপনি ওই নর্তকীর নাচ দেখতেছেন, আপনার চোখের জেনা হচ্ছে। নর্তকীর নাচ দেখছেন, অপর অশ্লীল নারীকে দেখছেন, চোখের আপনার জেনা হচ্ছে, হাতের জেনা হচ্ছে। মুখ দিয়ে আপনি বেফায়েশ কথা বলছেন, মানে নারীদেরকে আকর্ষণ করার জন্য আপনার বান্ধবী বানিয়ে নিয়েছেন। কেমন মুসলিম আপনি যে আপনার বান্ধবী থাকবে? এটি তো অমুসলিমদের কথা, কাফেরদের কথা। তাদের বয়ফ্রেন্ড থাকবে, মেয়েদের বয়ফ্রেন্ড থাকবে, আর ছেলেদের গার্লফ্রেন্ড থাকবে। এটা তো কাফের মুশরিকদের কালচার। তুমি মুসলিম হিসাবে কিভাবে তুমি এটা নিতে পারো? আজকে ভয়ানক অবস্থা হলো যে আল্লাহ তাআলা নির্দেশনা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয় এই অশ্লীল এগুলো কাজ অত্যন্ত নিকৃষ্ট। এই পথ পন্থায় আল্লাহ তাআলা যেতে নিষেধ করেছেন। আপনাকে জিনা করার আগেই সতর্ক থাকতে হবে। কাবিরা গুনাহ হলো যে আপনি জিনার কাজগুলো, যেগুলো আপনার করতে হয়, আপনার হাত, চোখ, মুখ, আপনার হৃদয়, এগুলোকে আপনার জেনার কাছ থেকে বাঁচিয়ে রাখতে হবে, জেনা থেকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে আপনি চূড়ান্ত যে জেনা, সেখান থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই জাহান্নাম, জান্নাত জাহান্নাম তাকে মেরাজের সময় দেখানো হয়েছিল। তখন তিনি দেখলেন এক শ্রেণীর লোককে একটা
চুল্লির মধ্যে রেখে দেওয়া হয়েছে, আর এই চুল্লির আগুন যখন উপরে ধাঁধা করে উপরে উঠে তার লেলিহান শিখার মধ্যে এই নারী পুরুষগুলো তারা এভাবে উঠছে। জিজ্ঞাসা করা হলো এরা কারা? তখন আল্লাহ নবীকে বলা হলো যে এরা হলো জেনাকারী নারী এবং পুরুষ। এরা জেনাকারী নারী এবং পুরুষ, তাদের লজ্জাস্থানে অগ্নি শিখা দেওয়া হবে, এমন দৃশ্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। অথচ আজকে রিয়াদুল জান্নাহ একটা খবরে দেখলাম, মাদ্রাসার নাম কি রিয়াদুল জান্নাত মহিলা মাদ্রাসা। ও একটা হিন্দু ছেলের সাথে সে ভেগে গিয়েছে জান্নাত থেকে, সে হিন্দু মহিলার সাথে ছেলের সাথে সে ভেগে গিয়েছে। এত অসভ্য আজকে আমাদের সমাজটা হয়ে যাচ্ছে যে স্বামী থাকতে অন্য ছেলের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। এদের মতো এদের উপর আল্লাহ তাআলার যে এখন যে গজব নাজিল করেন না, ছোট ছোট যে গজব গুলো নাজিল হচ্ছে, এগুলো আমাদের এই পাপের ফসল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পাপ করছি না, কিন্তু অন্যান্যরা যে পাপ করছে, ওদের পাপের কারণে কি আমাদেরকেও শাস্তি পেতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম। যখন ইদা শুরিবাতিল খুমুর, যখন মানুষ বেশি মদ পান করবে, মানুষ যখন অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে যাবে, গান বাজনাকে যখন তাদের নিত্য দৈনন্দিন কাজ হিসেবে গ্রহণ করবে, এগুলো যখন হয় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হতে থাকে। কিছু পাপ রয়েছে যে পাপগুলো বান্দা যখন করে তখন দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করেন, আখিরাতের শাস্তি তো আছেই, দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তি দান করেন। তার মধ্যে হতে অন্যতম হলো মদ্যপান করা। মদ্যপান করার প্রাথমিক অবস্থা কি? বিড়ি সিগারেট খাওয়া, জর্দা খাওয়া, এগুলো হলো মদের প্রাথমিক লেভেল। আপনি একটা লোককে কখনো পাবেন না যে কোশ্চিন কালেও সে বিড়ি সিগারেট খায় নাই, জর্দা খায় নাই, সে মদে আসক্ত হয়েছে, ইয়ামাতে আসক্ত হয়েছে, কখনো আপনি পাবেন না। সুতরাং আপনার দুনিয়াতে যে গজব নেমে আসে তার মধ্যে অন্যতম হলো মানুষ যখন জেনা ব্যভিচার বেশি আকার ধারণ করবে, মদের সাথে যখন সমাজ বেশি জড়িয়ে পড়বে, যখন অশ্লীলতার মধ্যে যখন বেশি জড়িয়ে পড়বে, তখনই আল্লাহ তাআলার শাস্তি আকাশ থেকে নেমে আসবেন। সম্মানিত সুধী, এরপরে হলো চুরি করা। এখন চুরি করা এটা আল্লাহ তাআলা বলছেন চোর চুরনির উভয়ের হাতকে কেটে দাও। এই চোর চুরির হাত কেটে দেওয়ার বিধান যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এটা যখন করা হবে, এটা কত বড় ভয়ানক পাপ, যে পাপটা আজকে আমাদের সমাজে অহরহ হচ্ছে। আপনি রাস্তাতে চলছেন, আপনাকে আপনার মোবাইলটা ছিনিয়ে নিচ্ছে, এটাকে কোনো পাপই মনে করা হচ্ছে না। সমাজের ওই চোরগুলোকে, ওই গুন্ডাগুলোকে ধরে যখন সমাজের লোক পুলিশের কাছে দিচ্ছে, পুলিশ ওই আদালতে দিচ্ছে, আদালতে এক সপ্তাহ পরে আদালত তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। পুলিশ আজকে অসহায়, তারা বলছে যে আমরা কি করব, এদেরকে গত সপ্তাহে আমি গতকালকে এদেরকে আমি থানায় হাজতখানায় দিয়ে আসলাম, তার পরের দিন দেখি সে প্রকাশ্যভাবে রাস্তার পাশে চা বিস্কুট খাচ্ছে আমার সামনে। বলেন যে আদালত পাড়া কতটুকু শরীয়তের জ্ঞান না থাকলে কতটুকু তারা একেবারে বেহায়া নির্লজ্জ হয়ে যায় যে অপরাধগুলোকে তারা এইভাবে লেলিয়ে দিচ্ছে। সম্মানিত সুধী, এগুলো হলো কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু সারিক, অর্থাৎ যে ব্যক্তি চুরি করে বা চোরকে আল্লাহ তাআলা কি করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। কে? আল বাইদা, যে ব্যক্তি ইয়াসরিকুল বাইদা, অর্থাৎ ডিম চুরি করে। এই ইয়াসরিকু বাইদা বলতে ডিম তো একটা সামান্য জিনিস, চুরির কতগুলো পরিমাণ রয়েছে। যে রুবু দিরহাম, সর্বনিম্ন রুবু দিরহাম কেউ যদি চুরি করে তাহলে তার রুবু দিনার কেউ যদি চুরি করে তাহলে তাকে তার হাত কাটা হবে, যে পরিমাপ। তাহলে এখান দ্বারা উদ্দেশ্য, এই বাইদা দ্বারা উদ্দেশ্য হলো যে হেলমেট, দামি যুদ্ধের কোনো হেলমেট কেউ যদি চুরি করে তাহলে তার হাতকে কাটা হবে, এবং তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লানত করেছেন। সম্মানিত সুধী, চোর আজকে আমাদের সমাজে প্রতিটা সরকারি অফিসগুলোতে আপনি দেখবেন চুরির কত রকমের মহা উৎসব চলছে। রাস্তায় চুরি করে, ইঞ্জিনিয়ার সাহেব এমন চুরি
করে, কিছুদিন পরে রাস্তা ভেঙে যায়। উন্নয়ন আর উন্নয়ন, গাড়ি চলে আর রাস্তার এদিক ভাঙ্গে ওদিক ভাঙ্গে, আর রাস্তায় চলে আর ওই গাড়ি উন্নয়ন উন্নয়ন বলে জিকির করতে করতে যায়। এই হলো আমাদের অবস্থা। অফিসের লোকগুলো এমন ভাবে তারা চুরি করে যে একটা প্রতিষ্ঠানে দেখলাম যে রডের বদলে বাঁশ দিয়েছে। চিন্তা করেন, ধর্মীয় জ্ঞান, আল্লাহর ভয় যদি না থাকে যে আল্লাহ তাকে ধরবে, পাকড়াও করবে, তাহলে সে কতটুকু চুরি করতে পারে আপনি একটু বিশ্বাস করতে পারেন। যে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করবে, সেই প্রতিষ্ঠানের করতে গিয়ে সে রডের বদলে মোটা মোটা বাঁশ দিয়ে রেখেছে। হাসপাতালে রডের বদলে বাঁশ দিচ্ছে। এইভাবে চুরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সতর্ক করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের পরে একজন গোলামকে খুব রকমের যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সে যখন মারা গেল, মানুষ তাকে সাহাবীরা শহীদ শহীদ বলতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে কি বলেছিলেন যে ও খাইবারের যুদ্ধের সময় একটা চাদর তাকসিম হওয়ার আগে, গনিমতের মাল বন্টন হওয়ার আগে সে নিয়ে নিয়েছিল, সে তো যে এই চাদর তাকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত শুধু এই কথা বলে সাহাবীদের মধ্যে তো অন্যান্য কেউ একটা জুতার ফিতা, কেউ দুটা জুতার ফিতা নিয়ে আসলো। আল্লাহ নবী বললেন, তোমাদের কাছে এটা একটা জুতার ফিতা, এটা একটা দুইটা জুতার ফিতা মনে হতে পারে, কিন্তু এটা সরকারি মাল হিসাবে এটা হলো জাহান্নামের আগুন। সম্মানিত শুধু তাহলে আপনি বুঝুন যে রাস্তা করতে গিয়ে সরকারের মাল যেভাবে এরা খাচ্ছে, আপনি বুঝেন এদের অবস্থা কি হবে। সম্মানিত শুধু এইভাবে আমরা সেই কাবিরা গুনার মধ্যে লিপ্ত হচ্ছি, অথচ আমরা বুঝতে পারি না যে এটা কাবিরা গুনাহ। সালাতের অবহেলা করা, সালাত এটা একটি আপনার না পড়লে কেউ যদি ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে দুইটা দিক রয়েছে। এক ধরনের আলেমরা বলেছেন কেউ যদি একেবারে সালাত না পড়ে ছেড়ে দেয় সে কাফের। আবার কেউ কেউ বলছেন যে অস্বীকার করতে হবে, সে যদি অস্বীকার করে ছেড়ে দেয় তাহলে কাফের। কারণ মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে যাবে। কিন্তু সালাত পড়ে সময় মতন পড়ে না, তাহলে সে কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাত পড়ে তাদের জন্য ওয়াইল নামক শাস্তি রয়েছে। হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত থেকে গাফিল থাকে। সম্মানিত শুধু এরকমই শত শত কাবিরা গুনাহ রয়েছে, যে কাবিরা গুনাহগুলি এই যে আমরা 90% 95% মুসলিম বলে দাবি করছি, আমরা অধিকাংশই মুসলিমের মধ্যে এই গুনাহগুলো আছে। 5 ওয়াক্ত সালাত পড়ে ঠিক মতন পড়ে না, সালাতের মধ্যে বাইরের চিন্তা কল্পনা সে ধারণ করে, এমনি ভাবে জোহরের সালাত জোহরের সময় পড়ে না, আসরের সালাত আসরের সময় পড়ে না, মাগরিবের সালাত মাগরিবের সময় পড়ে না, বা ফজরের সালাত পড়ে না, এশারের পড়েছে ফজর পড়ে না, ফজর পড়েছে জোহর পড়ে না। এইরকম ক্যাটাগরির মুসলিম আমাদের সমাজে রয়েছে। এগুলো হলো কাবিরা গুনাহ। এই গুনাহগুলিতে আমাদের বেঁচে থাকতে হবে, কারণ আল্লাহ নবী বলছেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে একজন আল আহাদ আল বাইনানা ওয়া বাইনাহুম, তাদের মাঝে এবং আমাদের মাঝে যে অঙ্গীকার সেটা হলো সালাত। এই সালাত যার আছে সেই হলো মুসলিম। ওমান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি এটাকে ছেড়ে দিল সে কাফের হয়ে যাবে। এই যেখানে আপনারা এসেছেন, আপনি নিজেকে চিন্তা করুন তো, কয়জন ফজরের নামাজ পড়েছেন? চিন্তা করুন তো। ঠিকই তো এসেছেন মসজিদ ভরার জন্য। অনেকে আছেন এই যে জুমার সালাত পড়ে আসরের সালাতটা করবে না। আপনি বলেন এই মুসলমানদের কি হবে? এই মুসলমানদের কি হবে? আমাদের সমাজে এইরকম সালাতের মধ্যে তারা গাফেল রয়েছে সালাত নিয়ে, বিশেষ করে মা বোনরা। এদেরকে আপনি রোজা রাখতে দেন, মাসের পর মাস রোজা রাখবে, কোনো অসুবিধা নেই। নামাজের বেলায় জোহরের নামাজকে সে আসরের আগখানে গিয়ে পড়বে, ওই একসাথে জোহর আসরকে মেরে দিবে, আবার মাগরিবকে নিয়ে যে এশারের আগখানে পড়বে। কি যে একটা অবস্থা, বিশেষ করে মা বোনরা। সম্মানিত দিনী ভাই, আপনাদের উদ্দেশ্যে আমি আজকে যে আলোচনাটা করলাম সেটা হলো এইরকম, আপনাকে আরো খুঁজে খুঁজে বের করে যেগুলো কাবিরা গুনাহ আছে, এই কাবিরা গুনার মাধ্যমে আপনি ফাসিক মুসলিম হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের মুসলিম হওয়ার জন্য বলেছেন। জান্নাতে যেতে হলে সত্যিকারের মুসলিম হতে হবে, যে জান্নাতে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য মর্যাদা বৃদ্ধি করবেন, আমাকে ক্ষমা করে সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কাবিরা গুনাহ বড় পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, এবং সত্যিকারের মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে আল্লাহুম্মা আমিন।